ডোন্ট ইউ ফিল দ্য প্রেশার? হ্যাঁ, মানে লোকের বাঁচা আমার তোমার হাতে ভাই। আর এই জন্যে 1973 সালে ভারতবর্ষ থেকে জুরি সিস্টেমটাকে তুলে দেওয়া হয়, কারণ এই 12 জন জুরির পার্সোনাল বায়াস একটা ভার্ডিক্টকে 12 গুণ ডেঞ্জারাস করে তোলে। এই 12 জন অভিনেতা অভিনেত্রী এরা সবাই প্রতিদিন প্রত্যেক কটা দৃশ্যে নিজেকে নিংড়ে দিয়েছেন, এবং এই প্রথম আমি একটা সিনেমা 8-9 দিন রিহার্সাল করে তারপর করেছি। সবাই রিহার্সাল করেছে এবং আমাদেরকে বিভিন্ন তখন প্রাকৃতিক কারণে গরম বা কখনো প্রখর রোদ্দুর মাথায় কোনো, হ্যাঁ, তার মধ্যে সমুদ্র, মানে বুক জলের সমুদ্রে, হ্যাঁ, এমনি কোমর জল না, সেই সমুদ্রে যথেষ্ট শারীরিক ধকলের মধ্যে গেছে। একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা কাঁচের দেয়াল ভেঙে গিয়ে। সেটা আমাদেরই দোষ, আমাদের একটু অ্যামেচুরিশভাবে করা উচিত হয়নি জিনিসটা, খুব বিপজ্জনক হতে পারতো। প্রচুর ব্লিডিং, স্টিচ টিচ হ্যান ত্যান হয়েছে ছবি শুরুর দিকেই। কাজে আমরা বলতে পারা যায় যে রক্ত ছড়িয়ে কাজ করেছি আমরা। যারা যারা মনে করেন ছেলেটি খুনি তারা প্লিজ হাত তুলুন। আচ্ছা, ফোনটা নামিয়ে হাতটা তুললে ভালো হয়, সবাই এখানে হাত তুলে অপেক্ষা করছে। ইয়েস প্লিজ। হাতটা তুলুন। কি হলো, হাত তোলো। আর যারা যারা মনে করেন ছেলেটি নির্দোষ তারা প্লিজ হাত তুলুন। সিরিয়াসলি? আমার যে চরিত্রটা ট্রেলারে দেখে তাকে যাকে বলা হয় হচ্ছে কনভেনশনালি ফেমিনিন, মানে প্রথাগতভাবে নারী সুলভ, সেই দিকটার কথা তুমি বলছো। এবার আমি সত্যি জানি না যে সৃজিত এটা অনেকদিন ধরে বানাতে চায়, সেটা আমি জানি, কিন্তু আমি এটা জানি না যে ও প্রথম থেকে এই চরিত্রটার মধ্যে সেই বিশেষত্বটা বা সেই বৈশিষ্ট্যটা ছিল কিনা। আমায় যখন করতে বলা হয় তখন সেটা ওই ব্রিফটা শুদ্ধই আসে আমার কাছে, এবং আমি তারপর সেটাকে যথাযথ যথাযোগ্য যথাসাধ্য সুবিচার করার চেষ্টা করেছি সেটার প্রতি। ঋতুদাকে যে একবার অ্যাপ্রোচ করা হয়েছিল অনেক দিন আগে, সেটা আমাকে সুজিত বহু বছর আগে বলেছিল, কিন্তু সেটা কোন চরিত্রের জন্য সেটা আমি জানি না। এটা এই ছবিটা করার শুরু করার পরে আমি জানতে পারি যে ঋতুদাকেও এই চরিত্রটার জন্যই একবার অ্যাপ্রোচ করেছিল। আমাদের প্রত্যেকের মাথার ভেতরে অনেকগুলো কণ্ঠস্বর আছে। জীবনের প্রত্যেকটা ডিসিশন, ওই কোনটা হয়তো খুব প্র্যাগম্যাটিক, কোনটা ইমোশনাল, কোনটা প্রেজুডিসড, কোনটা নিউট্রাল। কিন্তু ক্লিনিক্যাল হতে হবে ভার্ডিক্ট দেওয়ার সময়। সবটা সত্যি বেরিয়ে আসবে না আজকে, এবং কী কী জিনিস ধূসর থাকবে, কী কী জিনিস থাকবে না, কেন সত্যি বলে সত্যি কিছু নেই, সেইটা খানিকটা সেই ভাবনাটাকে খানিকটা উস্কে দেওয়া যাবে বলে আমার বিশ্বাস আজকের ট্রেলারটা দেখে। যখন তারা এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটাও আপনাদের মাধ্যমে দেখবেন, তাহলে হয়তো একটা প্রযোজক এবং পরিচালকের একটা ভাবনার বিন্যাস হয়তো তারা বুঝতে পারবেন যে কেন এই জায়গাটাকে চুজ করা হলো। হয়তো ট্রেলার লঞ্চের তারা অতটা বুঝতে, কিন্তু যখন ছবিটার সঙ্গে আলটিমেটলি কানেক্ট করবেন তখন হয়তো বোঝা যাবে যে কোথাও একটা যোগসূত্র আছে, যে কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। অন্য যে কোনো জায়গায় তো করা যেত, তাই তো হয়। এটা কোন কেসটা স্যার? এটা কলকাতা বলেই সম্ভব, জানেন। তাবড় অভিনেতা বলে সবাই সত্যি 12 জন, কিন্তু আমি বলছি না আমার কথা, কিন্তু এদেরকে যে এক জায়গায় আনা, এদেরকে নিয়ে যে এইরকম কাস্টিংকে নিয়ে যে শুটিংয়ের বাদেও 6-7 দিন বসিয়ে রিহার্সাল করানো যায়, অল ক্রেডিট গোজ টু সৃজিত মুখার্জি ভাই। আমি তো ভাবতেই পারি না এদেরকে সবার ডেট কোঅর্ডিনেট করে, মানে যেখানে আজকে অনির্বাণ চক্রবর্তী আসতে পারেনি, কিন্তু এদের প্রত্যেককে নিয়ে রিহার্সাল করিয়ে তৈরি করা, মানে থিয়েটারের মতো করে, মানে এই ক্রেডিট গোজ টু সৃজিত মুখার্জি। এবং এটা না, এবং আমি যে বিরাট অভিনেতা আমায় দেখুন, এটা কিন্তু কারোর মধ্যে ছিল না। কেননা সেটাই তো হয়, ইটস এ কালেকটিভ আর্ট, সবাই মিলে জেল করে কাজ করাটাই আমার মনে হয় বেস্ট হয়, এবং সেটা আমার মনে হয় ছবিটা দেখলে বোঝা যায়। 18 হোক বা 80, দ্যাটস অলওয়েজ আ পিস্ট ইনসাইড। এদেরকে না মাথায় চড়াবেন না, এরা সব বেইমানের জাত একেবারে। আপনি বোধহয় জানেন না আমি ওই এক জাতের। ট্রেলারেই বুঝতে পারা যাচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে লড়ছি। তাতে আমার চরিত্রের নাম সাদিক, যার একটা ছোটোবেলা রয়েছে যেটা রেল লাইনের ধারে বস্তিতে, এবং
সেখানে তার ছোটবেলায় খুঁড় চলেছে, তার অনেক ঝামেলার মধ্যে দিয়ে বড় হয়েছে, এবং তার ধর্ম, যেহেতু সে একটা অন্য ধর্ম থেকে বিলং করে, সেই ধর্মের জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছোটবেলা থেকে সমস্যা পোয়াতে হয়েছে। কিন্তু সে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে সে একটা জাজমেন্ট পাস করতে পারে, সেখানে সে কী সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে। আমি বলবো যে প্রত্যেক মানুষের জন্য কিছু না কিছু টেক অ্যাওয়ে আছে এই ছবিটা থেকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, কারণ এর মধ্যে আমাদের সমাজের এই সময়কার পুরো ছবিটা উঠে এসছে, এবং সেটা রিলিজিয়ান বলো বা পলিটিক্স বলো বা জেন্ডার বায়াস বলো, এই সমস্ত ইস্যুস, এখনকার কন্টেম্পোরারি ইস্যুস, রেলিভেন্ট ইস্যুস এই ছবিটাতে অ্যাড্রেস করা হয়েছে। আমি তো প্রথমবার টাউন হলে ঢুকলাম, তো আমি একদম প্রথমবার মিউজিয়ামে আসার মতন ঘুরে ঘুরে দেখছিলাম, উইকিপিডিয়া ইতিহাস পড়ছিলাম, তো অবশ্যই ঐতিহাসিক জায়গা এবং ভাল লাগছে এরকম একটা ছবি যেটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে আমার। এটা ট্রেলার লঞ্চ এরকম একটা জায়গায় খুব আমার জন্য উইন উইন সিচুয়েশন আর কি। আমি তো শুধু এজন্যই বললাম আরে যে ছাড়ুন তো, যে রাজ্যে এসে জুড়ে বসেছেন সেটার ভাষাটা অ্যাটলিস্ট ঠিক করে বলুন। পার্সোনাল কমেন্টস শুড বি অ্যাভয়েডেড। Shouting like hooligans and let's decide where we stand. সব বাংলার বাঘা বাঘা অভিনেতারা এখানে অভিনয় করেছেন, এবং হতে পারে যেটা একটা রুকা হুয়া ফয়সালার রিমেক, কিন্তু এটা সৃজিত মুখার্জি যেটা রুকা হুয়া ফয়সালার রিমেক বানাচ্ছে, অতএব এটা রুকা হুয়া ফয়সালা নয়, এটা কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই। এক রুকা হুয়া ফয়সলা নাটকটা থেকে অনুপ্রাণিত হয়ে এটা বানানো, কিন্তু সেই নাটককে অতিক্রম করে একটা অন্য স্পেসে সৃজিত এই ছবিটাকে নিয়ে গেছে, এবং সিনেমার ফর্ম নিয়ে আমি দেখছি দিনের পর দিনও নানা রকম গবেষণা করছে, এবং এই ছবিতেও নানা রকমের এক্সপেরিমেন্ট করেছে সৃজিত। অ্যাজ আ ফিল্ম মেকার এই ছবিটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি সৃজিত মুখার্জির জন্য। There must be a basis on which you are saying this guy is not guilty. আপনার পয়েন্টটা কি? একটু আলোচনা করা, আই গেস। কোথাও একটা কোনো পক্ষ ছাড়া সব কিছু বাদ দিয়ে একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত, সেটা কখনো মনে হতে পারে এই দলের এদের পক্ষে, কখনো মনে হতে ওদের পক্ষে, রেসপেক্টিভ অফ দ্যাট একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত তৈরি করার চেষ্টা আমার চরিত্রটি করে গোটা ছবি জুড়ে। এবং এই ধরনের চরিত্রদের সবসময় তো একাই থাকতে হয়, তার কারণ হয় মানুষ চেষ্টা করেন একটা রায় যখন দেখা যায় জনপ্রিয় হচ্ছে বা একটা মতামত জনপ্রিয়তা লাভ করছে, বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সকলে যখন এক সুরে গাইতে বলেন, তখন বাকিদের মনে হয় ওই সুরেই গাই, কেননা ওটা ওই সুরে গাইলেই তখন পপুলার হওয়া যাবে বা জনপ্রিয় বা রেলিভেন্ট থাকা যাবে। আবার অনেক সময় কোনো একটা জিনিসের বিপক্ষে সবাই যদি বলেন, তখন মনে হয় যে এটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে এটাই করণীয় কাজ, বিপক্ষে বলা জরুরি। তো এই যে সত্যিটাকে জানার চেষ্টাটা এটা খুব কম কণ্ঠস্বরী করতে দেখেছি, একটা ব্যালেন্সড পয়েন্ট অফ ভিউ। তো সত্য তাই করে, ওই জন্য ওর নামও সত্য অ্যাকচুয়ালি। তো সেটা আমাদের ব্যক্তিগত জীবনে করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। সবসময় যে সফল হয়ে কথা বলবো না, আমরা প্রত্যেকের সমাজবদ্ধ জীব, আমরা প্রত্যেকের আমাদের নিজস্ব নানা রকম ইন্টারেস্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট থাকে, আমাদের স্বার্থ থাকে জড়িয়ে, সবসময় পারি না, চেষ্টা করি যতটা সম্ভব করা যায়। Stop looking at me like that. I'm trying. আমরা কি এখানে কাপ চাল দেওয়ার জন্য বসে আছি? চাহিয়ে কে তেরে বা? ছোটবেলায় কেউ ব্যাকরণ কৌমুদি ছুঁড়ে মেরেছিল? তোর ওই বিশ্বক এবার বন্ধ কর। তুই জানিস না কিন্তু আমার সাথে ভালো লাগে না বিছানায় শুয়ে শুয়ে ফ্যান্টাসাইজ করতে? তাকে যখন ঝোলানো হয় ফাঁসিতে, তখন ছেলেটি দুটি পা ছটপট ছটপট করতে থাকে, লটকে যায়, তার হিসিপটি হয়ে যায়। আমি খুন করে দেবো তোকে বাঞ্চুর ছেলে। চ্যালেঞ্জ যেরকম, হ্যাঁ অফকোর্স চ্যালেঞ্জটা দ্বিগুণ হয়ে যায়, কারণ অনেক সময় বলা হয় যে আবার কেন নারী চরিত্র ঢোকানো হয়েছে, সবসময় একটা কথা হয় আবার কেন নারী চরিত্র ঢোকানো হয়েছে। কিন্তু যখন আজকের দিনে দাঁড়িয়ে নারীরা পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করছেন, যে কোনো ফিল্ডে কাজ করছেন তারা এবং এক্সেল করছেন, তাহলে কেন এই চরিত্র নয়? এবং তুমি যদি তখনকার টাইম দেখো, যেহেতু এই ছবিটি এখনকার টাইমে সেট, কন্টেম্পোরারি, তাই জন্য এই সময় দাঁড়িয়ে সৃজিতদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো নারী চরিত্র ইনকর্পোরেট করার জন্য। আমি প্রচণ্ড হোপফুল এই কাজটা নিয়ে, এবং আমি নিজের মানে যে ডাবিং করার সময় যতটুকু দেখেছি তার বাইরে দেখিনি। মানে এই ছবিতে শুধু পারফরমেন্সের বাইরেও এডিটিংয়ের অনেকটা ভূমিকা রয়েছে, ডিরেকশনের তো রয়েছেই, মিউজিকের অনেকটা ভূমিকা রয়েছে। সেটা সব ওই মানে প্রত্যেকটা মশলা পড়ার পরে আলটিমেটলি রান্নাটা কীরকম দাঁড়ায় সেটা দেখার জন্য আমিও মুখিয়ে আছি। আমি হোপফুল যে ভালো কিছুই হবে। অশোকের রিপোর্ট, এস নিউজ। তোমার
তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আসলে সত্যি কথা জিনিসটা উভলিঙ্গ তো, তাই ওর পুং হরমোনগুলো খুব ছটফট করতে আরম্ভ করেছে।